নমস্কার, শুরু করছি সুভাষিত জ্যোতি অনুষ্ঠান। সুভাষিত জ্যোতি, যার অনুষ্ঠানের মূল মানুষ হচ্ছেন সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকে শেষ কথা। একটা ক্যাপশন আমরা বলছি বা আমি বলছি, সেটা হচ্ছে যে খেলার বল থেকে ভোটের ফলে যার সব গণনায় নির্ভুল মেলে। সুভাষদা, 11 তারিখটাও মিলে গেল, বিগ শট প্রত্যেকটা মিলবে, প্রত্যেকটা মিলেছে। বিগ শট ধরা পড়েছে একটা, আরো 10-12 জন অ্যারেস্ট হবে মন্ত্রী লেভেলে, 10-12 জন অ্যারেস্ট হবে। এবং তোমাকে আমি বলছি নাম্বার 2 পর্যন্ত অ্যারেস্ট হবে, নাম্বার 2 পর্যন্ত অ্যারেস্ট হবে। আর নাম্বার 1 পর্যন্ত শুধু গোল গোল করে ঘুরবে, ঘরবার কোটবার হবে। নাম্বার 2 পর্যন্ত অ্যারেস্ট হবে, নাম্বার 1 কোটঘর হবে। আমি বলছি তোমাকে, দেখো মানে আমি তোমাকে বলছি কেন, এই ভোটের মোটিভ কি ছিল, এই ভোট কখন হয়েছে, এই ভোটের রেজাল্ট কখন বেরিয়েছে, এই ভোট 2 দফায় ভেঙেছে, এই ভোটের অনেক আগে ক্যালকুলেশন করে আমি বসে আছি, ভোট যখন ডিক্লেয়ার হয়নি। একটা আপনার সামনে একটা সিমটম আমি দিচ্ছি, সিমটম নয়, একটা জিনিস পয়েন্ট বলছি, শুধু আপনারা আমার কথাটা মনে তুমিও একটুখানি খেয়াল করে দেখো। This is the first time of election of West Bengal. This is the first time of election of West Bengal যে ইলেকশন কমিশন ভোট ডিক্লেয়ার করার পরে বিজেপি ফার্স্ট ক্যান্ডিডেট ঘোষণা করেছে। কোনোবার হয়েছে? শাসক পক্ষ ঘোষণা করার পরেও বিরোধী তার দেখে দেখে ক্যান্ডিডেট দেয়, তার মানে ক্যান্ডিডেট ওয়াজ সিলেক্টেড। কি সিপিএম এর সময় আমরা কি দেখেছি, সিপিএম যখন লিস্ট দিত তারপরে তৃণমূল লিস্ট ঘোষণা করতো, তাই তো? কেন, কে পার্টি দেখে তার অনুযায়ী লড়াইয়ে, মানে প্রতিপক্ষকে দেখে তৈরি হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিপক্ষকে। কিন্তু এখানে ক্যান্ডিডেট ওয়াজ ইলেক্টেড, মানে সিলেক্টেড, রাইট? ওয়েন ইসি ইলেকশন কমিশন ডিক্লেয়ার্ড ইজ ভোটার ডেট, বিজেপি ফার্স্ট 142 ক্যান্ডিডেট ইজ ডান। এই ক্যালকুলেশন আমি 2025 সেপ্টেম্বরে করে বসে আছি, পরিষ্কার। এবার আপনারা আমার কথার মধ্যে সময় নিলেন কেন? হ্যাঁ, সময় নিলেন কেন? আমি যখন আপনাকে বলতাম সুভাষদা বলুন, আপনি বলতেন প্রতিদিন তো রং চেঞ্জ হবে, বলছিলেন, সেটাই তো প্রতিদিন, এভরি ডে ওয়াজ চেঞ্জিং। কোথাও ওসি চেঞ্জ হচ্ছে, কোথাও এই চেঞ্জ হচ্ছে, কোথাও ওই সাসপেন্ড হচ্ছে, প্রত্যেক দিন হয়েছে। তো মূল ব্যাপারটা তো দেখো, এখানে তো ইলেকশনের জন্য প্রচণ্ড গরম হাওয়া ছিল। এটা তো আসাম না, আসাম বলতে গিয়ে কি সময় নিয়েছি আমি? জানেননি তুমি যখন বলেছো কি মানে কোথায় সময় নিয়েছি, কি সময় নিয়েছি আমি বলেছি হেমন্ত বিশ্ব শর্মার ছক জানি, কোনো প্রশ্নই আসে না, এই কথাটাই বলেছি। আপনারা দেখবেন রয়ে গেছে, ওর সাথে কোনো কম্প্যারিজন, কোনো ছকই নেই, বাস কোনো কম্পিটিশনই নেই, পরিষ্কার বলেছি কি সময় নিয়েছি। তুমি এইবারে ওয়েস্ট বেঙ্গলে যা চাপ ছিল, এবং 2021 ভোট পরবর্তী সিটিভিএন চ্যানেলের একটা সিস্টার চ্যানেল সিএন, তারা ওটাকে কি বলে, আমাদের 2021 নির্বাচনের না ওটা নয়, লোগো, না ওটা নয়, ওই যে এক্সিট পোল করেনি। আচ্ছা, না আমাদের 2021 নির্বাচনের পরে তো আমাদের লোগো খুলে ফেলতে হয়েছিল গাড়ি। আমি বলতে, তাহলে তোমরা গাড়ি করে চলছিলে, ভয়ের এতে স্টিকার খুলে চলছিলে, সিএন লেখা যাবে না। এক মিনিট, সিএন লেখা যাবে না, অলমোস্ট রেস্ট্রিক্টেড। এক, সেই আতঙ্কে এইবার সিটিভিএন এর ওই চ্যানেলটি এক্সিট পোল করেনি। আমি বলছি কেন করেনি, ভাই হাওয়া গরম আছে, কেউ ঝামেলায় ঢুকতে চায় না, কে ঝামেলায় ঢুকতে চায়? তো এইগুলো হচ্ছে অন্য কথা। আমার বক্তব্য হচ্ছে যে তুমি বলছো সময় নিলে কেন, আমি ক্যালকুলেশন করে আমার কাছে যারা 1:1 এসেছে, যারা অনুষ্ঠান শুনছে, যারা চেম্বার, সবাইকে বলে দিয়েছি আমি। এইবার যদি আমি এটা পাবলিকলি ভোটের আগে বলি, তাহলে আপনি এটাও বলেছেন যে আমি কাউকে ইনফ্লুয়েন্স, তাহলে সুভাষ শাস্ত্রী ইনফ্লুয়েন্স করছে, কি করছে? তো সুভাষ শাস্ত্রী, তা সুভাষ শাস্ত্রী কি বেনিফিট? যে পার্টি ঢুকবে আমাকে সুভাষ শাস্ত্রী কি, যে পার্টি ঢুকবে সে কি সুভাষ শাস্ত্রীকে পয়সা দেবে? আমি কি তার দালাল? আমি কি তার হয়ে মানে প্রোপাগান্ডা করতে নেমেছি আমি? না। তাহলে কিন্তু এই ট্যাগিং আমার গায়ে হতে পারতো,
সেই দায় তখন কে নেবে? লোকেদের জ্যোতিষীরা ভুল বলেছে, প্রত্যাবর্তন বলেছে, বলে এখন অ্যাঙ্কারে ঘাড়ে চাপিয়ে দিয়েছে, টিভি থেকে স্লট তুলে নিচ্ছে। কেউ একজন বললো যে তৃণমূলেরও রাজযোগ, তৃণমূলের ক নম্বর নেতার রাজযোগ। রাজযোগ না এই রাজদণ্ড যোগ, ওটাও রাজ আছে, রাজযোগ আর রাজদণ্ড যোগ, মাঝখানটা শুধু দণ্ড যুগবো আর আগে রাজ পরে যোগ থাকবে, তার মানে জেল। আমি কথাটা ফেলছি না রাজযোগ, মাঝখানে শুধু অ্যাড অন করছি দণ্ড কথাটা, রাজদণ্ড যোগ মানে জেল যোগ। তুই আমার কথা চিন্তা করে দেখো। ভুল প্রেডিকশন করেছে, তো ভুল প্রেডিকশন করে কি করে? লোকের ঘাড়ে চাপিয়ে দেয়। যারা অনুষ্ঠান দেখছে, এভরিবডি ওয়াজ নো যে 1:1 বহু লোক জিজ্ঞেস করেছে, আমি বলে দিয়েছি রেজাল্ট, তারা সব বুঝতে পারছে যে সুভাষদা ঠিক বলছে কিনা। আমি রেজাল্ট আমার চেম্বার যেখানে যা যায় বহু জায়গায় দেখা হয়েছে বলে দিয়েছি, কিন্তু সেটা বলার, ভোটের আগে পাবলিকলি বলা, মানে তারপর ক্যাপশন কি তো বলে তো দিয়েছি আমি, যতটা সম্ভব বলে দিয়েছি। যারা বোঝার বুঝেছে, যারা বোঝেনি মূর্খ, তারা বোঝেনি তা আমার কি গেল এলো, আমার কি গেল এলো। এটা গেল ভোটের কথা। তুমি বললে অ্যারেস্ট, 1 ডজন অ্যারেস্ট হবে, অ্যারেস্ট 2 নম্বর হবে একদম। এখানে কোনো আর মানে এখানে কোনো যাবে, আমি তো জানি, আমি সার্কামটেন্সটা জানি। যাই হোক, সেটা আজকের যে আমরা আজকে আলোচনা করব ফলোহরণী অমাবস্যার উপাচার, কারণ এখন এই এটাই মুহূর্তে আমাদের অমাবস্যা চলছে। এই অমাবস্যা, ঘোর অমাবস্যা লেগেছে। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নেবো দাদা? ছোট করে নিয়ে নাও, কিন্তু ওই ভাই এখানে গুরুত্বপূর্ণ কথা চলছে, আমার ছেলের মেয়ের কি অবশ্য, যে ফোন পাবে তো তারই কি হবে। চলো ছোট করে হোক। কে বলছেন? হ্যালো, হ্যালো, আমি ময়না কইরা বলছি ঝাড়গ্রাম থেকে। কোথা থেকে অনিমা? ময়না কইরা। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? কিছুই বুঝতে পারলাম। আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ 23/8/1987। কত? 23/8/1987। 23/8/87 হয়ে গেছে। টাইম বলো। সকাল 8:30। কোথায় জন্ম বলো? ঝাড়গ্রাম। কোথায় জন্ম? ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। না স্যার, ঝাড়গ্রাম। হ্যাঁ তা পশ্চিম মেদিনীপুর নয় ঝাড়গ্রামটা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে না বললে কেন? ওই ঝাড়গ্রাম জেলাটা হয়ে গেছে তো, ওই জন্য। আরে ভাই, এখন পশ্চিম ঝাড়গ্রাম মেদিনীপুর হয়ে গেছে। ভেঙে ঝাড়গ্রাম হয়েছে, ঝাড়গ্রাম ভেঙে অন্য কিছু হতে পারে। যাই হোক, আমরা তো হ্যাঁ। রবিবারে জন্ম, কর্কট রাশি, দুঃসময় চলছে তোমার বিয়ে হচ্ছে না। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার তো আপনি বলেছেন। জোরে জোরে কথা বলো, পরিষ্কার করে কথা বলো, বারবার বলতে পারবো না প্লিজ। তোমার দুঃসময় শুনতে হবে, আগে শুনবে, বুঝবে, তারপর উত্তর দেবে, মাঝখানে কথা বলবে না। তোমার কর্কট রাশি, তোমার যা ছক দেখতে পাচ্ছি, দুঃসময় মানে ভালো জিনিস জীবন থেকে অনেকটা চলে গেছে অলরেডি। কি গেছে চলে? বিয়ের যোগ চলে গেছে। তোমার ছকে যে ছক, সেখানে তোমার বিবাহ জায়গায় বৃহস্পতি। 87 সালে জন্ম, 2026, তার মানে 26 আর 10 যদি মাইনাস করে 96, 10। তোমার এখন কত বয়স? 39। 39। হ্যাঁ। তোমার বিয়ে হয়েছে? না স্যার, হয়নি। এই হ্যাঁ হ্যাঁ, ভালো জিনিস চলে গেছে। চুপ, ভালো জিনিস চলে গেছে। কি চলে গেছে? বিবাহ যোগ চলে গেছে। বিবাহ স্থানে বৃহস্পতি। ছক ফেল। হ্যাঁ, দেখুন আপনারা এই লগ্ন, এই দেখুন বৃহস্পতি অষ্টমে, কর্কট রাশি, অষ্টমে বৃহস্পতি। দেখুন তীর ঘোরাচ্ছি আমি, অষ্টমে বৃহস্পতি এখানে লগ্ন বসে রয়েছে। হ্যাঁ, তোমার বিবাহ যোগ চলে গেছে। সংসারের সাথেই তোমার জীবন, মানে সংসার মানে তোমার সংসার হওয়া মুশকিল আছে, চান্স একটা আছে, ভেরি লিটল বিট। কি বলছো বলো? আসবে কি? আপনার কাছে এটাই প্রশ্ন হবে। আপনার প্রশ্ন কি? আর কি প্রশ্ন? বিয়ে কবে হবে? হ্যাঁ স্যার। এই গুনগুন করছো কেন? বলবে তো? হ্যাঁ স্যার, সেটাই তো। জোরে বলো, আওয়াজ বাড়া। কোনটা? এটা কি বিয়ে আপনার কবে হবে? বলেন? হ্যাঁ। বিয়ে কবে হবে? কি উত্তর দেয় না? ওটাই প্রশ্ন, বিয়ে কবে হবে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ এই ম্যাডাম। গুনগুন করছে রে। কি বলছো? বিয়েটা তো হয়নি। সে বিয়ে হয়নি আমি বলেছি, তুমি বললো না আপনার বলো। প্রশ্ন কি বিয়ে কবে হবে এটা প্রশ্ন? তাহলে মুখে বলুন হ্যাঁ বিয়ে কবে হবে। হ্যাঁ স্যার। বিয়ে এখন হবে না। আর তাহলে ক্যারিয়ারটা কি হবে? কেরিয়ার রোজগার করতে পারবে,
রোজগার আছে তার মানে? রোজগার করতে পারে, পরিশ্রমী আছে প্রচন্ড। রোজগার কি করো তুমি, কি করো? আমি আগে টিউশন করতাম, এখন আপাতত বন্ধ আছে। কি করতে? টিউশন? টিউশন। হ্যাঁ, রোজগার করতে পারবে, বিয়ে হবে না এখন। আর আমার কাছে এসে কোনো লাভ নেই, ফালতু ফালতু তুমি আমার ভিজিট দিয়ে আসবে, কোনো লাভ নেই ভাই, এখন এসো না, টিউশন করো। কিন্তু আপনি যে বলেন একটা যোগ আছে। যোগ আছে সামনের বছর, এখন হবে না, বেকার এখন এসে কি করবে, এখন এসে লাভ নেই। ও ভালো জিনিস সব চলে গেছে, এখন তোমাকে শেষবেলা বাজার করতে গেলে কিছুটা কম্প্রোমাইজ করা। তারপর বৃহস্পতি বসে আছে, পরিবারের চাপ আছে, পরিবারের ওপরে রয়েছে, ও বাড়িঘর নিজের রয়েছে। এই শুনতে পাচ্ছ ঠিকঠাক বলছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, সেটা ঠিক। উত্তর দিতে হবে তো, না উত্তর দিলে আমি চোখ বন্ধ করে বকে যাচ্ছি, লোকে ভাবে পাগলের মতন বকছে বসে করে, সামনেবেলা কিছু না বলছে। না স্যার, বাড়ি ঘরে পরিবারের আপনি- চাপ আছে, নিজের আপনার- বাড়ি রয়েছে, আপনার change প্রেডিকশন করো। অনুযায়ী হচ্ছে মেয়ের এর আগে বিয়ের যোগ এসেছিল, তো অনেক সেই অনেক অনেক যোগ সুযোগটাকে এসছে। সঠিকভাবে কাজে লাগাই না। পরিবারের অশান্তি। আর রাহুকালের সময়টা প্লিজ। হ্যাঁ? রাহুকালের সময়টা কি? রাহুকালের সময় লিখে নাও। একটা হচ্ছে সকালবেলা পড়ছে তোমার 9:11 থেকে 9:41 পর্যন্ত 30 মিনিটস। একটা পড়ছে তোমার দুপুরবেলা, দুপুর ঠিক নয়, ওই 3টে, দুপুর বলো হোয়াট এভার, হ্যাঁ, 3:15 থেকে 3:51। সকালটা ছোট, দুপুরের দিকটাও ছোট, আধ ঘন্টার মধ্যেই পড়ছে। ঠিক আছে স্যার, ভাই? আমি কি আপনার কাছে যাবো? না না, এখন আসবে না, এখন আসবে না, কিছু হবে না, বেকার তুমি ফালতু। তোমার পেয়ে গেলে বলে দিলাম আসবে না, হবে না, আবার বলছো আসবো। ও 2 পয়সা রোজগারের জন্য ওইসব করে লাভ নেই, এখন হবে না, এখন শুধু মুধু এসে কি আপনি করবে? এইভাবে অবলীলায় বলে দেন সুভাষদা, আসতে না, মানুষ যেখানে প্রোগ্রাম করেন আসার কথাই তো বলেন, চেম্বারে যোগাযোগ করার যারা কথা বলেন। দেখো, আমরা এখান থেকে যতই নিজেদেরকে চালাক মনে করি, যারা টিভির ওপান্তে কি মোবাইলে দেখছে, যদি বুদ্ধিমান হয়, একটা লোকের দীর্ঘদিন প্রোগ্রাম দেখলে তার মোটিভ বোঝা যায়। তুমি একটা ভালো পরিবার থেকে বিলং করো, নলেজেবল একটা অ্যাঙ্কার, তুমি বলো আমার প্রোগ্রামের কি মোটিভ আছে লোককে 4টে ভয় দেখিয়ে তাকে টানা? একদম অনেস্টলি তুমি আপনি বলো। টানেন না তো, সেটাই তো। না, টানবো না, হবে না, পেয়ে গেল, হবে না বলে দিলাম, তারপরে আসো, মানে এটা একটা ভাঁজ যে ওকে এটা বলে আনা, এটার কোনো জায়গা নেই। সামনের বছর আসবে ফলহারিণী অমাবস্যা। মেয়েটা, সামনের বছর আসবে। হ্যাঁ, এই বছরটা টিউশনই করো, সামনের বছর। হ্যাঁ, আচ্ছা, এবারে ফলহারিণী অবসর, ফলহারিণী অমাবস্যা, অর্ঘ্য। আজকে আমি একটা এই প্রসঙ্গে একটা কথা বলি, জিগজ্যাগ করে চেঞ্জ করে একটা বলো। কথা বলি সুভাষদা। আমি আপনাদের কাছ থেকেও সময়টা যাচ্ছে, আমি জানি আপনারা অপেক্ষা করছেন সুভাষদা কি বলবেন অর্ঘ্যে। সুভাষদা, বিগত প্রায় 6 বছর ধরে আমি শুনছি, তার বেশি ছাড়া কম নয়, যে কালো তিল আর সর্ষের তেল জমাতে হবে, তাই তো? যা 3 মাস অন্তর অন্তর সেটাকে আবার ফেলে আবার নতুন করে জমাতে হবে, কোথাও ভাসিয়ে দাও জলে, আবার নতুন করে জমা। বহু মানুষ করছেন, উপাচার জানিয়েছেন, ভালো আছে, একটু একটু করে বাধা খুলছে। আমি এইবারে শুনছি, এই কদিন ধরে এই রিলে শুনছি যে শনি জয়ন্তী 13 বছর পরে আসছে, কোথায় কোথায় শনি মন্দিরে কত হাজার লিটার সরষের তেল এবং কত হাজার 11,000 কালো তিল দিয়ে যজ্ঞ হবে। আমি তখন অবাক হয়ে গেছিলাম যে আপনার উপাচারটা আমার মনে পড়ে গেল। তোমাকে মনে পড়তেই হবে, আমি আরো কিছু মনে করাই। হ্যাঁ। আমি আসছি, এটা নিয়ে অনুষ্ঠান তো, এটার মধ্যে থাকবো, প্রয়োজনে ফোন নেব না, ওয়েট করতে হবে। তোমাকে বলছি, আজকের ডেটে আপনারা, তোমাকে তো বলছি আপনাদের সহ, যা কিছু লিখতে বলছে সবুজ কালি দিয়ে লিখতে বলছে। হ্যাঁ, 20 বছর আগে টিভিতে বলেছি, ভেবে দেখো বলেছি কি না। আপনারা যারা দীর্ঘদিন চলে, আমি সবুজ কালি দিয়ে লিখতে বলেছি, এখন কিন্তু সবুজ কালি দিয়ে লিখতে বলছে, কালিটা কিন্তু সবুজ হয়ে গেছে। আমি কিন্তু 20 বছর আগে বলেছি। আচ্ছা, 1, 2 হচ্ছে এরকম প্রচুর জিনিস আছে আমি যেগুলো বলেছি, সেইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে এখন যে জিনিসগুলো আমি মানে স্বামীকে, নিজের ছেলেকে, নিজের সন্তানকে বলতাম, আমার পুরনো প্যাম্পলেট 96-এর প্যাম্পলেট এনে আপনাদের দেখিয়ে দেবো এখানে এনে, প্রিন্টেড ডেট দেখে, সে খোঁজরা মারা কাগজ দেখলেও আপনারা বুঝতে পারবেন যে গালে একটা ছোট এলাচ রেখে, সেইটা কিছুক্ষণ গালে রেখে তার স্বামীর খাবারে মিলিয়ে তাকে খাওয়ানো, রিলেশন ভালো করার জন্যে। আজকে ইউটিউবে যারা শুনছেন, ছোট ছোট ছেলে মেয়েদের মুখে, কতটা নলেজ কত বছর করছে আমি নিজেই জানি না, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, এলাচ লবঙ্গ ওই ইউজ এসছে, কিন্তু
20 বছর থেকে 25 বছর আগে আমি এই ইউজগুলো কিন্তু বলেছিলাম। আজকে দেখছো সবুজ কালি তোমাকে মনে, আজকে তুমি কালো তিল আর সর্ষের তেল, কালো তিল আর সর্ষের তেল তারা শনির কোনো কিছু হয় না। আর 11,000 তিল তুমি কিভাবে গুনবে? এই কনফিউজ করে তোমার থেকে টাকা নিয়ে নেবে। 11,000 কেজি। আগে শুনতাম সাউথ ইন্ডিয়ায় বিয়ে হয়, মেয়েকে পাল্লায় চাপিয়ে ততটা সোনা দিতে হয়। 11,000 কেজি কে হিসেবে? তার ওজন, তোমার ওজন 11,000 কেজি? সেই তুমি একটা বলেছিলে, বলছে সেই শকুনের ঠোঁট আনতে না পা আনতে বলেছে, পেঁচার মাংস আনতে বলেছে। পেচকের ওই মাংস, পেচক মানে পেঁচা, মাছের তেল আর গরুর গোবর আর এইসব একসাথে মাথায় গোবর গায়ে মেখে চৌমাথার মোড়ে আচ্ছা, দাঁড়িয়ে তুমি- যাকে বশীকরণ করতে হবে তার নাম উচ্চারণ জীবনে করতে তুমি হবে। পেঁচার মাংস পাবে না। আমি বলছি মাছের তেলটা গায়ে মেখে রোদ্দুরের নিচে একটা লোক দাঁড়িয়ে সে বশীকরণের জন্য, যাকে সাপোজ ধরুন কেউ রুমাকে বশীকরণ করবে, কেউ ওই উমাকে সমস্ত করবে, এ করতে মানে- চাইছে। পাগলের প্রলাপ এগুলো দিয়ে করে। তো আমি না, কোনো আপনি- ছেলে যদি করে দীপিকা পাডুকোনের জন্য যদি জোগাড়ি করলো পেঁচা কিনে এনে পেঁচার মাংস হবে? আপনি একটু অর্ঘতে চলে যাই দাদা আজকে। সেটা বলি, ফোনে একটা আছে, তুমি নিয়ে চলে যাবে। এই টাইমটা দেখাস তো আমাকে। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তৃষা বলছি বালি থেকে। কোথা থেকে? বালি বালি। আচ্ছা আচ্ছা, কার বালি হাওড়া। হ্যাঁ, বালি হাওড়া। নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ ভাই? 14 সেপ্টেম্বর 1995, সময়? 9:45 AM, এই কলকাতা। ওর একবার কি বললো, একবার রিপিট করো তো। 14 সেপ্টেম্বর 1995। 14/9/1995। কলকাতা জন্ম বললে তো? হ্যাঁ কিরে হ্যাঁ। এসি কাজ হচ্ছে না তোদের? ঘাম দিচ্ছে? 14/9/1995। তোমার গরম লাগছে না? না, তাহলে আমার প্রেসার বেড়েছে। সকাল Time? 9:45। হ্যাঁ, হ্যাঁ তাই তো বলেন, সকাল দেখতো বাবা দুটো এসি 9:45। চলছে কিনা, গরম লাগছে, হ্যাঁ, ঘাম হ্যাঁ। লাগছে। এই দেখো আরেকটা চালাতে গেছে, ও, ঘাম দিচ্ছে আমার। কথা বললো 9টা? 9:45 সকাল। আমি একটু গরম। অবাক হয়ে আপনাকে তাকালাম। আমার অন্যদিন আমি বলি তুমি দেখো না আমার ঘাম দিচ্ছে, তুমি দেখো 9:45। আর এখন গেছে কলকাতা, তো। কলকাতা। এখন গেছে, চালাতে গেছে মনে হচ্ছে, একটা চলছে মনে হচ্ছে আমার। হতেই পারে না, আমার শীত লাগে তোমার গরম লাগে, এখন বলছে তোমার কিছু লাগছে না আমার গরম লাগছে। বৃহস্পতিবারে জন্ম তোমার? হ্যাঁ হ্যাঁ। চাকরি হতে সময় লাগবে, বিয়ের যোগ তো আছে কিন্তু 7.5 চলছে। হ্যালো, হ্যাঁ, শুনে বিয়ের নাও, শুনে জন্যই নাও, বলছিলাম। শুনে নাও না, আমি কি বলছি আগে শুনে নাও না। তুমি কি বলবে তোমার ভরসায় সুভাষ শাস্ত্রী নেই। আমি কি বলছি, আমি যা বলবো ঠিক বলবো, আমি যেটা বলবো সেটাই তোমার হবে। তুমি কি বলবে আমি শুনতেই চাই না। তোমার বিয়ের যোগের জন্যে এই বছরের শেষ থেকে 2027, 1। 2 হচ্ছে যে জবের একটা অপরচুনিটি থাকবে। কিছু করো তুমি? হ্যাঁ, একটা স্কুলে জব করি। আচ্ছা, জবের অপরচুনিটি থাকবে বললাম। এটা প্রাইভেট করো না সরকারি করো? প্রাইভেট। প্রাইভেট করো। প্রাইভেট আমি কাউন্ট করছি না, আমি প্রাইভেট জবের জন্য কাউন্ট করি না। জবের অপরচুনিটি থাকবে। তোমার বিয়ের যোগ চলছে, সামনের বছরে বিয়ের যোগ, মোটামুটি 6-8 মাস সময় লাগবে। আর বলো, বলে স্যার, দিচ্ছি। আপনার কাছে কি আসতে পারবো এই মুহূর্তে? না, আপনি আসবেন কেন তৃষা? কেন আসতে চাইছেন? বিয়ের জন্যই আসতে চাইছি, কেন কি আসছে না কোনো সম্বন্ধ, মানে এরকম কোনো কানেকশন আসছে অদ্ভুত না আর কি। প্রেডিকশন সুভাষ দা। বিয়ের জন্য তুমি শোনো, আপনি 95 ইনবর্ন। আমি একটু ঘাবড়াচ্ছিলাম আপনাদেরকে। একটা মেয়ে তার 30 বছর বয়স হয়ে গিয়েছে, বিয়ে হয়নি, আপনি প্রমাণ না করছেন বিয়ে হয়, নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনি প্রেডিকশনের মাধ্যমে। এবং উনি- তুমি আমি এখনই আসার পরামর্শ তোমাকে দেব না। আমার পরামর্শ বলবো, তোমার তো 7.5 চলছে, সেপ্টেম্বরের পর একটু ফেড হবে। এই মেষ রাশির তোমার বয়স কম, 7.5টা তোমার একটু ফেড হবে সেপ্টেম্বরের পরে। তা তুমি উচিত তোমার হবে পুজো পর্যন্ত দেখে নেওয়া, কালী পুজো পর্যন্ত দেখে নেওয়া। যদি মনে হয় এর মধ্যে তোমার সম্বন্ধ ধরেনি, মানে বিয়ের মতন আলাপটা ঠিক বসেনি, তাহলে তুমি আসবে, নট বিফোর। আচ্ছা। তার আগে তোমার আসার দরকার নেই। কারণ দেখো এর মধ্যে তোমার 7.5 মধ্যে আন্ডারে তুমি রয়েছো, এবং 7.5 ফেড হবে তোমার সেপ্টেম্বর টু অনওয়ার্ডস। অনেক ধন্যবাদ তৃষা, আমাদের হাতে সময় ভীষণ কম। আমরা একটু চলে যাব ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যায় 2টো ফলকে আমি মেনশন করব। একটা হচ্ছে যারা কাঁঠালি কলা পাবেন, একটা কাঁঠালি কলা, সেই কলা মায়ের কাছে পায়ে দেওয়া হবে, উৎসর্গ করে দেওয়া হবে। সেই কলাটা আমি খাবো, কোনো পারপাসে উৎসর্গ করব, মানে আমার ভালো হোক বলে কলা দিলাম খেলাম এরকম নয়।
পার্টিকুলার একটা পারপাসকে কেন্দ্র করে দেব, ফল আসবে, দেখুন আপনারা ফল আসবে। এবং সেটাকে কলাকে কিন্তু গিলেও খাওয়া যায়। আমরা যখন কাটা ফাটা লাগতো কলাকে অনেকটা গিলে খাওয়ার চেষ্টা করবেন, কম চিবিয়ে খাওয়ার। একটা কাঁঠালি কলাকে মায়ের পায়ে দেব, আজকে সন্ধেবেলা লাগাবো। সেটা সন্ধেবেলা বলতে যেখানে যেমন সূর্য ডুববে, যে বাংলাদেশে আছে, যে দুবাইতে আছে, যে অনুষ্ঠান দেখবে যেখানে যেমন সূর্য ডুববে, রাত্রির এইটা দেব মোটামুটি 8টা 9টার পরে। আচ্ছা ধরে নিয়ে আমার চয়েসের টাইম রাত্রি 9টায় দেবো, মঙ্গলের টাইম 9টা, সংখ্যাটা 9 আসতে হবে। তাহলে 8টা কত মিনিটে দিলেও একটা 9 আসতে পারে, কিন্তু 10 পার 10-এ ঢুকে গেলে কিন্তু আর 9 হবে না। 9টা পর্যন্তই 9টা, আর 8টা কত মিনিট পর্যন্ত 9 হয় সেটা যোগ করে দেখে নেবেন। 8টা 1 আর 9টা, এইটা হচ্ছে দুটো আমার চয়েসের টাইম, তারপরে আপনি দেখে নিতে পারেন। এইটা দেব। অমাবস্যা ছাড়লে মনস্কামনা যেহেতু দিয়েছি, কলাটা গিলে নিজে খাবো। আরেকটি ফল দেব রাত্রির 12টার সময়, কেন কি ওই টাইম মোস্ট প্রবলি আমার যতটা মনে হয় ওই 12:50 না 1:50, 49, 1:49 বিশুদ্ধ মতে, ওটা একটু মতের ডিফার করে সব সময় 1-2 মিনিট। 12টা বাজার আগে, বিফোর 12টা আরেকটি ফল দেব, যেই ফলটি আমি আমার দোষ হরণ করার জন্যে দান করব। 2 দিন থাকবে ওই ফলটি। আর এই কাঁঠালি কলাটি যেটা 8টা 1 কিংবা 9টার সময় আমি দেব, সেইটি আমি অমাবস্যা ছাড়লে আমি গ্রহণ করব। আমি যার জন্যে দিই, ধরে নাও তুমি তোমার সন্তানের জন্য দিচ্ছ, তুমি গ্রহণ করবে। আর যেহেতু তুমি ওই ফলহারিণীর মায়ের ফলটা গ্রহণ করতে পারো, নিরামিষ খাওয়া তোমার বাধ্যবাধকতামূলক হয়ে গেল। মানে ছাড়ার পরের দিনটা যখন তুমি খাচ্ছ, যেই খাচ্ছে তার জন্যে। আর যেটা তুমি দিচ্ছ, যে আমার যে কর্মফল, মানে কার্মিক যে আমার ফল, ভুল করেছি, অজান্তে করেছি, না বুঝে করেছি, যা কিছু করেছি, সেটা 2 থেকে 3 দিন সেই ফলটি থাকবে। সেই ফলটি সিঁদুর দিয়ে মার্ক করে দেওয়া হবে, একটি ভালো মনের মতো পছন্দের ফল। 2 থেকে 3 দিন হলে 72 ঘন্টা, 2 দিন হলে 48 ঘন্টা পরে সেই ফলটি জলে দিতে হবে। কাউকে দান করবো, সে চিবিয়ে খাবে, নট দ্যাট। দিলে তো খেয়ে নেবে, আর বড় একটা বেদানা দিচ্ছে, সিঁদুর লাগছে, খেয়েই নেবে, সে ফেলবে না ভাই, না, সেটিকে জলে দিতে হবে 2 থেকে 3 দিন। আর এই ফলটিকে যেটা আমি দিচ্ছি, আপনি যদি আপনার সন্তানের জন্য দেন, আপনি যদি আপনার কারোর জন্য দেন, স্বামী স্ত্রীর জন্য দেন, প্রেমিকার জন্য দেন, যার জন্য দেন, সেটাকে আপনাকে খাবেন যতটা সম্ভব কম চিবিয়ে। এবং যেদিন খাচ্ছেন সেদিনটা নিরামিষ বাধ্যতামূলক হয়ে গেল। ফলহারিণী অমাবস্যার জন্যে এই দুটো ফল করলে, একটা হচ্ছে আমার অজান্তে কি জানতে হোয়াটএভার সেই ভুল কাজের ফল নাশ আর ফল প্রাপ্তি। কিন্তু এর মধ্যে কোনো নিয়ম নেই যে ফলটি জলে দিলাম সেটা আর সারা বছর খেতে পারবো না, কিংবা ওই কাঁঠালি কলাটি খেতে পারবো না, তা কিন্তু নয়। ওই যেটা গ্রহণ করবো ওটা কিন্তু কলাই হতে হবে। সব জায়গায় তো কাঁঠালি কলা পাওয়া যায় না। ত্রিপুরা রাজ্যে কাঁঠালি সবরি কলা বলে ওরা, কাঁঠালি কলা এইভাবে পাওয়া যায় না পাহাড়ি জায়গায়। আপনাদের যে কলা পাবেন, বর্তমান হোক, যে কোনো কলা হোক, ওটা কলাটাই হতে হবে। এটা গেল ফলহারিণীর। টাইম আছে আর কিছু? নিট পরীক্ষার জন্য আমার বক্তব্য ছিল 3 তারিখে ফেলিওর, রাহুল কবজায় পড়ে ফেলিওর হয়ে গেছে। 3 তারিখের প্রশ্নপত্র ফাঁসের যেটা ডেট দেবে ওইটাও কার্যকরী হবে না। কাজের ছেলেমেয়েরা ফেলিওর হবে ওখানে গিয়ে, ওই রাহুল প্রভাব ধাওয়া করে বেড়াচ্ছে। আমি আরও পরের দিনে অনুষ্ঠানে পেলে বলবো, জানি না। নিটটা আমি লাল কালি দিয়ে মার্ক করে নিয়েছিলাম যে যারা পাওয়ার মতন পরীক্ষা দিয়েছে, দেখো দুর্ভাগ্য, চুরি করলো কেউ টাকার জন্যে, সবার ঘাড়ে বাঁশের বাড়ি, ডান্ডার বাড়ি। আর নেক্সট যে ডেট পড়বে ওটাও কিন্তু কার্যকরী হবে না। আমরা আগামীকাল নিটটা নিয়ে আলোচনা করবো, বিষয় দেখবো, সময় পেলে ধরে দেবো কি করতে হবে তার জন্য। ডেট এখনো ডিক্লেয়ার হয়নি নিটের। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে। আবারও আপনাদেরকে বলবো যে মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, খেলার বল থেকে ভোটের ফলে তার সব গণনায় নির্ভুল মেলে। তিনি হচ্ছেন সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।